আচ্ছা, তুমি যদি কনফিউজ থাকো যে কিভাবে একটা অ্যারেতে 10টা ভ্যালু ইনপুট নিবা সি প্রোগ্রামিং এর মাধ্যমে এবং সেখানে সেগুলোর যোগ করার পর তার এভারেজ বের করবা, তাহলে এই ভিডিওটা তোমার। থ্যাংক ইউ সো মাচ প্রথমত এই ভিডিওতে আসার জন্য। চলো তাহলে দেখা যাক আমরা সেটা কিভাবে করব। প্রথমত তুমি দেখতে পাচ্ছ যে আমি কোড ব্লকস এর ইন্টারফেসে আছি। সো আমি যেটা করব, জাস্ট কন্ট্রোল শিফট এন প্রেস করে আমি একটা নতুন ফাইল নিয়ে নিই। তাহলে কন্ট্রোল শিফট এন, নতুন ফাইল চলে আসলো। কন্ট্রোল এস দিয়ে হচ্ছে আমি ফাইলটাকে সেভ। তো আমি এখানে অ্যারে প্রোগ্রামিং দিয়ে ফাইলটার নাম সেভ করছি। যেহেতু আমি খুব বেশি ভুলে যাই, এই জন্য মিনিংফুল নেম ইউজ করি যেন আমার পরবর্তীতে মনে থাকে। একটু জুম করে নিই, তাহলে তোমাদের জন্য দেখতে সুবিধা হবে। তারপর শুরুতে আমি স্ট্রাকচারটা টাইপ করি, কেমন? আচ্ছা, আমার স্ট্রাকচার টাইপ করা শেষ। এবার আমার কি কি ভেরিয়েবল লাগবে সেগুলো চলো ডিফাইন করি। প্রথমত যেহেতু আমি একটা অ্যারেতে 10টা ভ্যালু ইনপুট নিব, তাহলে আমাকে একটা অ্যারে নিতে হবে যার সাইজ হবে মিনিমাম 10। কারণ 10টার যেহেতু আমি ভ্যালু নিব, তাহলে আমি এখানে অ্যারে সাইজের ইন্ডেক্সটা দিয়ে দিলাম কত, 10। এখন এই অ্যারেতে যখন আমি ভ্যালুগুলো ইনপুট নেব, যেহেতু 10টা অনেকগুলো ভ্যালু, প্রত্যেকটা ইন্ডেক্স আমাকে ভিজিট করতে হবে। আর ভিজিট করার ক্ষেত্রে আমাকে হেল্প করবে লুপ। তো লুপ চালানোর জন্য আমি একটা ভেরিয়েবল নিলাম, সেটা হচ্ছে আই। তারপর আমার কি লাগবে বলো তো? তারপরে আমার লাগবে হচ্ছে হলো যোগফলটা। যেহেতু আমি যোগফল বের করবো, তাহলে সাম। এখন র্যামের অনেক ধরনের অ্যাড্রেস থাকে, যেহেতু আমাদের সমস্ত প্রোগ্রামগুলো র্যামে রান হয়, তাই র্যাম থেকে যেন কোনো গার্বেজ ভ্যালু আমার সামের ভিতরে আগে থেকে ঢুকে প্রবেশ করে না থাকে, এই জন্য আমি সামের ভ্যালু ডিফল্ট 0 অ্যাসাইন করে দিলাম। তার মানে সামের বর্তমান ভ্যালু হচ্ছে 0। এরপর আমরা বের করব হচ্ছে অ্যাভারেজ। তাহলে অ্যাভারেজে তো দশমিকও আসতে পারে, তাই না? এই যে প্রোগ্রামিং এর একটা চিন্তা করে ফেললাম, কিন্তু যে একটা চিন্তা করে ফেললাম যে আমার অ্যাভারেজটা সবসময় যে পূর্ণ সংখ্যা আসবে সেটা কিন্তু সত্যি নয়, দশমিকও আসতে পারে। এজন্য আমি সেফ সাইডে থাকার জন্য আমি অ্যাভারেজ টাইপের একটা ভেরিয়েবল এভিজি নাম দিয়ে, মিনিংফুল নেম মানে যেটা আমার মনে থাকবে, দিয়ে আমি ডিফাইন করে দিলাম যে এটাতে আমি অ্যাভারেজটা রাখবো। তাহলে এই যে লেফট সাইডে ইয়েলো কালারটা দেখতে পাচ্ছ, এই যে এখানে আমি যে মাউস দিয়ে দেখালাম, এটা ইয়েলো কেন হয়েছে, কারণ আমি এটা সেভ করিনি। তাহলে এটাও তুমি শিখে গেলে যে এখন আমি কন্ট্রোল স্পেস করলাম, এখন কিন্তু পুরোটা গ্রিন হয়ে গেছে। তাহলে চলো শুরুতে আমরা যেটা করি যে আমরা 10টা ভ্যালু ইনপুট নিই শুরুতে। তাহলে সুন্দর করে একটা মেসেজ দিই আগে, প্রিন্টএফ। আচ্ছা, আমরা ইনপুট নিয়ে নিলাম। এবার ইনপুটটা নেওয়ার জন্য আমাকে সর্বপ্রথম লুপ চালাইতে হবে। আচ্ছা, 10 পর্যন্ত কেন নিলাম? কারণ আমি 10টা ভ্যালু ইনপুট নিব, এই জন্য i is less than 10। তো 0 থেকে 9 পর্যন্ত কত হয়? 0 থেকে 9 পর্যন্ত যেহেতু 10 হয়, যে গুণ নিই আমরা। এই যে আমার হাতের ঘরগুলো দেখতে পাচ্ছ, 0 1 2 3 4 5 6 7 8 9। মানে এই যে 10 নম্বর কর পর্যন্ত তুমি দেখতে পাচ্ছ যে আমার 10টা সংখ্যা হয়ে যাচ্ছে। তো এই জায়গায় আমি স্ক্যানএফ এর মাধ্যমে ভ্যালু ইনপুট নেব। হ্যাঁ, অ্যারের নাম দিয়েছি আমি অ্যারে, এই জন্য তুমি যে কোনো কিছুর নাম দিতে পারো। মানে নাম যে কোনো কিছু হতে পারে, বাট ডেফিনেটলি চেষ্টা করবা তুমি মিনিংফুল নাম ইউজ করার জন্য, কেমন? তাহলে আমার যেহেতু 10টা ভ্যালু ইনপুট হয়ে গেছে, চলো তাহলে দেখি 10টা ভ্যালু ইনপুট নিয়ে আমরা কিভাবে ইনপুট নেই। এতে আমার মেসেজ চলে আসছে এন্টার 10 ভ্যালুস। তাহলে 10 20। আমার 10টা ভ্যালু ইনপুট তো হয়েছে, কিন্তু আউটপুট হিসেবে কিন্তু কিছুই আসে না। কারণ কি বলতো? কারণ আমার আউটপুটে কিন্তু কোনো কিছু আমি দেখাই নেই, মানে আউটপুটের জন্য কিছু করেই নেই। তো চলো আমি এটাকে হচ্ছে এখানে পেস্ট করে দেই, আর এই মেসেজটা এখানে একটু দিয়ে দেই। যে এই মেসেজটা কি দিব, লুপের বাইরে দিচ্ছি, কিন্তু খেয়াল করেছো যে আউটপুট, বা আউটপুট, শুধু আউটপুট দিই। হ্যাঁ, আউটপুট দিয়ে আমি এখানে দিলাম, এখানে শুরুতে একটা ব্যাকস্ল্যাশ এন দিয়ে দিই নিউ লাইন জেনারেট করার জন্য। তাহলে এবার আমরা স্ক্যানএফ এর জায়গায় এখানে কি দিতে হবে আমাকে বলো তো? প্রিন্টএফ দিতে হবে, তাই না? আর এখানে একটা স্পেস দিয়ে দিলাম যেন একটা প্রিন্ট করার পরে তারপর একটু স্পেস থেকে তারপরে আরেকটা ভ্যালু আসে। চলো দেখলেই বুঝবা তুমি, আমি জানি। তাহলে চলো রান করে দেখাই তোমাকে। 10
দেখছো 10টা ভ্যালু ইনপুট নিলাম এবং আউটপুটে আমার 10টা ভ্যালু কিন্তু প্রিন্ট হয়ে চলে আসছে। তাহলে খুব সুন্দরভাবে আসলো, কিন্তু আমার টার্গেট কিন্তু এটা না। আমার টার্গেট কি বলতো? আমার টার্গেট হচ্ছে হলো এদের যোগফল বের করা, মানে নেক্সট টার্গেটটা। আমাদের আলটিমেট টার্গেট তো হচ্ছে অ্যাভারেজ বের করা, কিন্তু নেক্সট টার্গেট হচ্ছে এদের যোগফল। তাহলে আমার এখানে প্রিন্টএফটাও লাগতেছে না, তাই না? তাহলে আমি এখানে যেটা করব যে সাম ইকুয়ালস টু সাম প্লাস অ্যারে আই। তা আমি এটা দিয়ে দিলাম, আইটা কিন্তু ভিতরে হবে, তাই না? এবং তাহলে এই লাইনটা দ্বারা কি ঘটতেছে এইটা দেখার জন্য তোমাদের একটা মজার একটা জিনিস দেখাই দিব তোমাকে, যে খুব সুন্দর করে তুমি তাহলে জানতে পারবে যে এটা এই লুপের এই লাইনটাতে কি ঘটতেছে। যে i এর মান 0, 0 ইজ লেস দেন 10 যখন সত্য হচ্ছে তখন তো ভিতরে ঢুকতেছে। ভিতরে একটা স্টেটমেন্ট আছে, সামের সাথে অ্যারে যোগ করছে, সামের ভ্যালু কত 0, অ্যারের আই মানে কত, আই মানে তো 0 কারণ প্রথম ভ্যালু 0। তাহলে অ্যারে 0 পজিশনে যে ভ্যালুটা আছে সেটা যোগ করতেছে সামের সাথে। তাহলে এটা কিভাবে করতেছে চলো তোমাকে দেখাই। জাস্ট তুমি কিভাবে দেখতে পারবা, প্রিন্টএফ এর মধ্যে শুধুমাত্র লিখবা প্রিন্টএফ পার্সেন্টেজ ডি। এখানে আমরা একটা সুন্দর একটা মেসেজ দিই, হ্যাঁ মেসেজ দিই হচ্ছে দ্য সামেশন ভ্যালু, দ্য সামেশন ভ্যালু মেসেজ দিলাম। আর শুরুতে একটা ব্যাকস্ল্যাশ এন দিই যাতে নতুন লাইন হয়ে হয়ে আসে, এবং কমা দিয়ে দিলাম হচ্ছে সাম। তাহলে কি হয় এই ঘটনাটাতে চলো একটু তোমাকে দেখাই। এবার আমি আগে 10টা ভ্যালু নেই, হ্যাঁ দেখো প্রতি লাইনে আমাকে 10টা ইটারেশন দেখাচ্ছে, যেহেতু আমার লুপটা 10 বার ঘুরবে। আর এখানে সামেশন ভ্যালু আছে প্রথমে 10, কারণ শূন্যর সাথে 10 যোগ করলে তো সেটা 10ই হবে। তারপরে 10-এর সাথে আমার 20 যোগ করেছে যখন, তখন 30 হয়েছে। 30-এর সাথে 30 যোগ করে 60 হয়েছে। 60 দেওয়ার পরে 41 যোগ করে 101 হয়েছে। সো এইভাবে আমার 10টা ভ্যালু যোগ করে কিন্তু দেখাইছে। কিন্তু তোমার আমার দুজনেরই এটা লাগবে না, আমাদের কি লাগবে শুধু যোগফলটা, মানে এই যে 551 যেটা আসছে এটা লাগবে। তাহলে এটার জন্য আমাকে কি করতে হবে বলতো? এটার জন্য আমাকে লুপের ভিতরে না, লুপের বাইরে প্রিন্ট করতে হবে। চলো আমি লুপের বাইরে প্রিন্ট করে দেখাই তোমাকে। এবার এবার আমি 10টা ভ্যালু যদি ইনপুট নেই, দেখো এবার আমাকে কিন্তু একদম শুধুমাত্র যোগফলটা দেখাচ্ছে। তার মানে আমি একটা অ্যারেতে ইনপুট নেওয়া, সেটাকে প্রিন্ট করা, যোগ করা পেরে গেলাম। কত মজা এবং সহজ ছিল, তাই না? তো আমাদের টার্গেট কিন্তু এখন অ্যাকমপ্লিশড হয়নি। আমাদের টার্গেট ছিল কি অ্যাভারেজ বের করা। কিন্তু একটা কথা তোমাকে বলে দেওয়া ভালো, যে তুমি কিন্তু একটা পূর্ণ সংখ্যাকে ভাগ করে অ্যাভারেজ বের করতে চাচ্ছ, তাই না? তো পূর্ণ সংখ্যা তো সবসময় কি করে, দশমিক থাকলে সেটাকে অ্যাভয়েড করে চলে। তো এই জন্য সেফ জোনে থাকার জন্য সবসময় যেটা করবো, যখনই কোনো পূর্ণ সংখ্যা থেকে অ্যাভারেজ বের করবা তখন টাইপ কনভার্সনটা করে নিবা। টাইপ কনভার্সন কি? কনভার্সন হচ্ছে এক টাইপের ডাটা থেকে আরেক টাইপের ডাটায় কনভার্ট করা। চলো সেটা কিভাবে করবো আমি তোমাকে দেখাই। যেমন আমাদের আমাদের ভেরিয়েবল হচ্ছে অ্যাভারেজ, তাই না? তো অ্যাভারেজের আগে আমরা ভাগ করব কাকে? আমরা ভাগ করব সামকে না? তা আমরা যেটা করব এই সামকে হচ্ছে সামের আগে একটা ফ্লোট লিখে দিলাম। ঠিক আছে? ও আমি একটু উল্টা লিখেছি, আমি তোমাদের একটু সহজ করে লিখে দেখাই। আচ্ছা, তার মানে এটা দ্বারা আমি যেটা বুঝাইলাম, আমার যে সামটা আছে এটাকে আমি যদি 550 থেকে 550.00, ঠিক আছে, এবং 10.0 দিলাম আমি, তাহলে দশমিকে কনভার্ট হয়ে গেল। এবং আমি যে রেজাল্টটা পাবো সেটা যেহেতু আমি ডাবলে রাখতেছি, তাহলে এই যে দেখো আমার এভারেজের ডেটা টাইপ ডাবল। তাহলে এজন্য দশমিক সংখ্যা থাকলে এটাতে ভিতরে রাখতে পারবে, কোনো ঝামেলা হবে না। এরপরে যে মজার জিনিসটা ঘটবে সেটা দেখো, এটা দেখলে তোমার আরো ভালো লাগবে। দ্য অ্যাভারেজ ভ্যালু, এখানে মেসেজ দিলাম আমি প্রিন্টএফটাকে কপি করে। আর এখানে কি বসবে তাহলে আমার এভিজি, মানে অ্যাভারেজটা যেহেতু দেখতে যাচ্ছি। এইখানে আমাদের ডাবলের ডেটা টাইপ হচ্ছে এলএফ, 0.2 LF দিব আমি। ঠিক আছে, 0.2 আসে না কেন, এই যে দুইটা দিলাম, হ্যাঁ %.2 LF। কারণ আমার দশমিকের পর অনেক বেশি দেখতে ভালো লাগে না, দশমিকের পর 2 ঘর পর্যন্ত দেখতে চাই, এই জন্য দশমিকের পর 2 দিছি। তুমি যদি 1 ঘর পর্যন্ত দেখতে চাও তাহলে তুমি 1 দেবা, তুমি যদি 15 ঘর পর্যন্ত দেখতে চাও তাহলে তুমি দশমিকের পরে 15 দিবা, কারণ ডাবল দশমিকের পরে 15 ঘর পর্যন্ত রাখতে পারে। এটা তুমি জানো, আমি জানি, কারণ ডাবল তো 8 বাইট জায়গা দখল করে, মানে 64 বিট।
সো সেটা অনেক। চলো তাহলে আবার 10টা ভ্যালু নিয়ে আমি করে দেখাই তোমাদেরকে। এবার একটু ভ্যালুটাকে চেঞ্জ করে দেবো। খেয়াল করো কোন ভ্যালুটা চেঞ্জ হয় এবং সেটা অবশ্যই তুমি কমেন্ট করে জানাবা যে এবার আমি কোন ভ্যালুটা কমেন্ট করে, তাহলে আমি বুঝবো যে তুমি মনোযোগ সহকারে দেখছো। কেন? আচ্ছা, এবার দেখো আমার সামেশন বেড়েছে এবং আমার অ্যাভারেজটাও কিন্তু বেড়ে গেছে। তাহলে দেখো কত সুন্দর করে আমরা বের করতে পারলাম এবং আমরা স্টেপ বাই স্টেপ আমাদের টার্গেটটাকে কমপ্লিট করলাম। প্রথমে আমরা একটা অ্যারেতে ইনপুট নেওয়া, সেটাকে প্রিন্ট করে দেখানো, তারপরে সেটাকে কিভাবে যোগ করা, তারপরে সেটা থেকে কিভাবে যোগফলটাকে স্টেপগুলো দেখানো যায় এবং শেষে অ্যাভারেজটা বের করলাম। এবং তোমার যদি কোনো জায়গায় তারপরেও বুঝতে সমস্যা হয়ে থাকে বা তুমি যদি এরপরে কোনো কিছু জানতে চাও যে স্যার আমাকে এই প্রবলেমটা দেখে হেল্প করেন, মানে তোমার কোনো যদি স্পেসিফিক কোশ্চেন থাকে তাহলে সেটা কিন্তু অবশ্যই তুমি কমেন্টে লিখবে। আর যদি তুমি কমেন্টে না লেখো তাহলে আমি বুঝবো না। না বুঝলে তুমি প্রোগ্রামিং এ কাঁচা থেকে যাবে, আর কাঁচা থাকলে পুরো ইউনিভার্সিটি লাইফ সাফার করবে, আর সাফার করলে পরবর্তীতে জবে সাফার করবে। তাহলে কতটা ইম্পর্টেন্ট বুঝতে পারছো? তাহলে অবশ্যই এই কমেন্ট বক্সে বলো তুমি কোন প্রবলেমটা নিয়ে প্রবলেমে আছো। চলো আমরা একসাথে দেখি সেটা সমাধান করতে পারি কিনা। অ্যান্ড ফিল ফ্রি টু কানেক্ট উইথ মি। থ্যাংক ইউ সো মাচ। আর হ্যাঁ, ভুলে গেলে হবে না, সাবস্ক্রাইব করবে আর তোমার বন্ধুকেও তো তুমি চাও যেন ভালো করে, তাই না? তাহলে শেয়ার করবে, অবশ্যই শেয়ার করবে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।